আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে শুধু শুকনো চালের গুঁড়ি দিয়ে আর কলা দিয়ে নতুন স্টাইলে একটি পিঠা রেসিপি তৈরি করব। এই পিঠাটা খেতেও যেমন সুস্বাদু হয়, বানানো তেমনই সহজ। আর এই পিঠাটা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সব রকমের টিপস থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি অনেকটাই ভালো লাগবে। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। সর্বপ্রথমে আমি এখানে একটা বড় সাইজের বোল নিয়েছি। এখানে আমি 3টি কলা আমি এখানে খোসাটা উঠিয়ে দিয়ে দিব। তো একটা কলা আমি দিয়ে দিলাম, আরও একটা কলা আমি এখন দিয়ে দিব। এই কলাটা কিন্তু একদম পাকা সাইজের নেওয়া লাগবে, কাঁচা থাকলে কিন্তু হবে না, একদম পাকা থাকতে হবে। তো কলাগুলি আমি এখন কষলিয়ে নেব খুব ভালো করে, একদম কষলিয়ে আমি এটাকে নরম করে নেব। নেওয়ার পর আমি এটাকে একটা চালনির সাহায্যে খুব ভালো করে চেলে নেব। অবশ্যই চেলে এই গোটাগুলি বীজগুলি, যেহেতু কলার ভিতরে বড় বড় বীজ আছে, এই বীজগুলি ফেলে দিতে হবে। তো এইভাবে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি চালনির সাহায্যে দেখেন চেলে নিয়েছি, এর বিচিগুলি আমি ফেলে দিয়েছি। দেখেন এটা কতটা সুন্দর সফট হয়েছে। এখন আমি এখানে শুকনো চালের গুঁড়াটা দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো চালের গুঁড়াটা নিয়ে নেবেন, যতটুকু কলাটা দেবেন ততটুকু চালের গুঁড়াটা নিয়ে নেবেন। তো এখানে পরিমাণ মতো আমি চিনিটা দিয়ে দেব, এখন লবণটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আমি কোরানো নারকেল পরিমাণ মতো। দিয়ে আমি এগুলা হাতের সাহায্যে মিক্স করে নিব। এখানে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না, পানিটা ইউজ করলে কিন্তু পিঠাটা অনেক সুন্দর হবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। এই কলাটা দিয়ে কিন্তু চালের গুঁড়িটা মিশিয়ে নিতে হবে। আর পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কিন্তু এর স্বাদটা অনেকটাই দ্বিগুণ বেড়ে যায়। আপনারা অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। আমি দুই প্যাকেট গুঁড়া দুধ এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও একসাথে মিশিয়ে নিব। তো আমার এটা মেশানো হয়ে গিয়েছে, দেখেন ডোটা দেখেন কত সুন্দর হয়েছে। এই পিঠাটা কিন্তু যেমন সহজ, খেতেও অনেকটাই মজাদার হয়। এখন আমি সাইডে রেখে চুলায় আমি একটা বড় সাইজের পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা সুতির কাপড় একটা বেঁধে নিয়েছি, এখানে আমি এর উপরে দিয়ে দিব। এখন এটাকে আমি দিয়ে খুব সুন্দর করে ভাপিয়ে নিব। যারা যারা ভাবতেছেন এই কলার পিঠাটা কিভাবে বানায়, তাদের জন্য আজকের এই ভিডিওটা ফলো করে আপনারা কিন্তু এই কলার পিঠাটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এই কলার পিঠাটা বানালে কিন্তু একদম কেকের মতোই হয়ে থাকে। তো দেখেন আমার এটা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে এটাকে আমি খুব ভালো করে সমান করে দেব। দিয়ে আমি এরপর এখানে আমি অল্প উপরে চীনা বাদাম দিয়ে দেবো এইভাবে। বাদামটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো কোরানো নারকেলটা এইভাবে ছিটিয়ে আমি দিয়ে দেব। উপরে এভাবে ছিটিয়ে দিয়ে দিলে কিন্তু এটা খাওয়ার সময় অনেকটাই সুস্বাদু হয়ে থাকে আর মুখে খুব সহজেই লেগে যায়। এখন আমি দিয়ে দেবো এখানে লাল আঙুর। এই আঙুরটা কিন্তু দিয়ে দিলেও অনেকটাই সুস্বাদু হয়ে থাকে আর দেখতেও খুব সুন্দর হয়। তো দেখেন আমি ঢাকা দিয়ে দেবো এখন আমি প্রায় 40 মিনিটের জন্য। 40 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। তো দেখেন আমার এটা কিন্তু পুরোপুরিভাবে হয়ে গিয়েছে।
এখন আমি এটাকে চেক করে নিব এর মাঝ বরাবর, একটা কাঠি দিয়ে আমি এর মাঝ বরাবর চেক করে নিব। তো দেখেন এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা থালার মাঝে নামিয়ে নিব। দেখেন এটা কত সুন্দর হয়েছে। এই পিঠাটা কিন্তু একদম সুস্বাদু হয়। এখন আমি একটা চাকুর সাহায্যে এটাকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিব। যারা যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিবেন। তো এইভাবে আমি মাছ বরাবর কেটে নিলাম। আবারও আমি এর মাছ বরাবর কেটে আমি ছোট ছোট সাইজ করে টুকরো করে নেব। পিঠাটা কিন্তু অনেকটাই ভলিউম হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম কেকের মতো হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলি। এই পিঠাটা একবার যাকেই খাওয়াবেন বানিয়ে সে কিন্তু বারবার খেতে চাইবে আর আপনার প্রশংসা করতে থাকবে। তাহলে আজকের এই কলার পিঠার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের রেসিপিটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন আরও একটা রেসিপিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।